স্পষ্ট ধারণা রাখা ফরজ, জানতে হবে। তো জানাটা খুবই জরুরি, ফরজ। জানাটা এই জন্যই জরুরি, জানা ছাড়া মানুষ, শিক্ষা ছাড়া মানুষ কখনো সে একদম স্বয়ংসম্পূর্ণ আদর্শ মানুষ হতে পারে না। এখন কথা হলো, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, এই যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আপনারাই বলছেন যে না, তারা সমান না। এখন আপনাদের কাছে আরেকটা জানার বিষয় হলো, আপনারা যারা লেখাপড়া করছেন এবং যারা লেখাপড়া করছে না, আপনাদের নিজেদেরকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে যে আপনারা এবং যারা পড়ালেখা করছে না তার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা। এটা আপনাদেরকে নিজের বিচার নিজেকেই করতে হবে। আপনি আপনার পাড়ার প্রতিবেশীর আরো যারা আছে, আপনার সমবয়সী যারা আছে, তাদের সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে, আপনাদেরকে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে, দেখতে হবে যে আমি তার থেকে আলাদা কিনা, না আমিও তার মতো। যদি আপনিও, আমার কথা ভালো করে শুনেন, যদি আপনিও তাদের মতোই হন, তাহলে বোঝা যাবে যে আপনার মধ্যে প্রকৃত শিক্ষা আসছে না, আপনি আসলেই প্রকৃত শিক্ষিত হতে পারছেন না। আপনি যতটুকু শিখছেন, যতটুকু জানছেন, যতটুকু বুঝছেন, আপনারা ততটুকু আপনারা আমল করছেন না, ততটুকু বাস্তবায়ন করছেন না। যদি বাস্তবায়ন না করেন তাহলে এই শিক্ষার কোনো দাম নাই। আমাদের বই থেকে শিক্ষা নিতে হবে, কিতাব থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষক থেকে শিক্ষা নিতে হবে এবং এলাকার গণ্যমান্য মুরব্বীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা শুধু বইয়ের পাতার মধ্যে নয়, শিক্ষা সমাজের আনাচে কানাচে সব জায়গায় শিক্ষার জিনিস ছিটানো আছে। ওই সব জায়গা থেকে আপনাকে ভালোগুলি সংগ্রহ করতে হবে এবং খারাপগুলিকে প্রত্যাখ্যান করতে হবে, ছেড়ে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে। যদি এইভাবে আপনারা সব জায়গা থেকে ভালো জিনিসগুলি সংগ্রহ করতে পারেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই আপনি একজন আদর্শ সৎ দক্ষ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। শুধু পড়ালেখা করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। পড়ালেখার পাশাপাশি পড়ালেখা থেকে, বই থেকে যেই বিদ্যা, যেই জ্ঞান আপনারা সংগ্রহ করবেন, সেই জ্ঞান নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজের জীবনে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। যদি কাজে পরিণত করতে পারেন তাহলে আপনার জীবনটা হবে কি সুন্দর, আপনার চরিত্রটা হবে আদর্শ চরিত্র, আপনাকে মানুষ অনুসরণ করবে, আপনাকে মানুষ দেখাবে যে দেখো এই ছেলেটা পড়ালেখা করছে, এই ছেলেটা পড়ালেখা করে কত সুন্দর মানুষ হচ্ছে, আদর্শ মানুষ হচ্ছে, সে সবাইকে সালাম দেয়, সে সবার সাথে ভালো ব্যবহার করে, মিথ্যা কথা বলে না, গালি দেয় না, দুষ্টামি করে না, সে নিয়ম শৃঙ্খলা মেনে চলে। দেখো সে একজন সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত আদর্শ মানুষ হিসেবে বলা হচ্ছে। আর যদি আপনারা এইগুলি জীবনে বাস্তবায়ন না করেন তাহলে ওই যে জানে এবং যে জানে না উভয় শ্রেণী সমান হয়ে গেল। যদি উভয় শ্রেণী সমান হয়ে যায় তাহলে আর দুনিয়াতে শিক্ষার মর্যাদা, শিক্ষার প্রয়োজনীয়তা, শিক্ষার দরকার থাকে না। যদি শিক্ষিত হওয়ার পরে যদি নিজেকে শিক্ষিত মনে না হয়, সমাজের মানুষ যদি তোমাকে শিক্ষিত মনে না করে, সবার থেকে আলাদা মনে না করে, সবার থেকে আদর্শবান মনে না করে, সৎ চরিত্রবান মনে না করে, তাহলে তোমার এই শিক্ষা বিফল। তুমি এই যে টাকা পয়সা খরচ করেছো, এই যে প্রতিদিন সকালবেলা আসছো, বিকালবেলা বাড়িতে গেছো, সারাদিন খেলাধুলা থেকে মাহরুম হয়েছো, আনন্দ ফুর্তি থেকে তুমি মাহরুম হয়েছো, এই সবগুলি তোমার লস হয়েছে। টাকা পয়সা লস হয়েছে, তোমার বাবা মা যে তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করেছে, তোমার বাবা মা যে তোমার পিছনে খরচ করেছে, তোমার বাবা মা যে তোমার পিছনে পরিশ্রম করেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার জন্য পাক করেছে, নাস্তার ব্যবস্থা করেছে, তোমাকে ভালো পোশাক দিয়েছে, তোমাকে খাতা কলম কিনে দিয়েছে, তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার জন্য আলাদা খাবারটা সাজিয়ে রেখেছে,
এই যত পরিশ্রম করেছে, কুয়াশার মধ্যে, শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে, এই যে আসা যাওয়া করেছে প্রতিষ্ঠানে, তোমার জন্য আসা যাওয়া করেছে, প্রতিষ্ঠানে সময় ব্যয় করেছে, সব কিছু তোমার লস, সব কিছু তোমার বিফল। যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আদর্শবান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে না পারো। এখন বইয়ের পড়ালেখার পাশাপাশি একজন সৎ, দক্ষ, আদর্শবান মানুষ হওয়ার জন্য তোমাকে কিছু কাজ অবশ্যই করতে হবে। এই কাজগুলি তোমাকে শিখতে হবে, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী করতে হবে। যদি করতে পারো তাহলে তুমি আদর্শ মানুষ হবে। ওইগুলোর মধ্যে কি আছে, ওই নিয়ম শৃঙ্খলার মধ্যে কি কি আছে? ধরো তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ফজরের আজান দিলে আর শুয়ে থাকা যাবে না, ফজরের আজানের সাথে সাথে তোমাকে বিছানা ত্যাগ করতে হবে। তারপরে ঘুম থেকে উঠে তোমাকে দাঁত ব্রাশ করতে হবে, ওযু করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ শেষে তোমাকে পড়ায় বসতে হবে, পড়ালেখা করে তারপরে পড়ালেখা শেষ করে স্কুলের সময় হওয়ার আগেই তোমাকে গোসল করতে হবে। গোসল করার পরে তোমাকে সুন্দর পোশাক, নাস্তা খেতে হবে। তারপরে সুন্দর ভালো পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ব্যাগ নিয়ে গলার মধ্যে স্কুলের প্রতিষ্ঠানের আইডি কার্ড গলায় দিয়ে তারপরে তোমাকে ভদ্র মানুষের মতো, শিক্ষিত মানুষের মতো, মার্জিত মানুষের মতো প্রতিষ্ঠানের দিকে আসতে হবে ভদ্রতার সাথে। এরপরে তোমাকে স্কুলে আসার পরে পড়ালেখা করে পড়ার শিখে যখন স্কুলে আসবে, তোমার প্রতিদিনের নিয়মিত সবক তোমাকে আদায় করতে হবে, নিয়মিত পড়া তোমাকে আদায় করতে হবে। আদায় করার পরে স্কুল যে সময়টা আছে, স্কুল সময়টার পরে যে সময়টা আছে, বিকালবেলা তোমাকে নির্দিষ্ট সময় স্বাস্থ্যসম্মত কিছু খেলাধুলা করতে হবে। পটি মারা না, দাগলা মারা না, ওই এরকম ধরনের এই ইয়া গেল না, ক্যারাম বোর্ড, এই তাস, তারপরে ওই 16 কোটি, এরকম ধরনের যে খেলা আছে এইগুলি না। এই সমস্ত খেলার মধ্যে কোনো উপকারিতা নাই, শুধু সময় নষ্ট হয়। নিশা জাতীয় খেলা এগুলা, এই ধরনের খেলা খেলা যাবে না। তোমাকে খেলতে হবে তোমাদের বাচ্চাদের দৌড়াদৌড়ি, স্বাস্থ্যসম্মত যে খেলাগুলি আছে সেই খেলা তোমাকে খেলতে হবে। তারপরে তাও এটা কখন? আসরের নামাজের পরে। আসরের নামাজ আদায় করে তারপরে তোমাকে খেলাধুলা করতে হবে। মাগরিবের আযানের আগেই তোমাকে কি করতে হবে? খেলা ছেড়ে দিতে হবে, খেলার মাঠ ত্যাগ করতে হবে। তারপরে তোমাকে আবার মাগরিবের আগে ওযু করতে হবে, ওযু করে নামাজ পড়তে হবে, নামাজ আদায় করে তোমাকে পড়ায় বসতে হবে এবং এশার নামাজের আগ পর্যন্ত তোমাকে পড়ায় থাকতে হবে। এশার নামাজ পড়ে আরো 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময়, বড়দেরকে 2 ঘন্টা সময় পড়ালেখা করতে হবে। পড়ালেখা করার পরে আবার কিছু হালকা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেতে হবে। 10টার আগেই তোমাকে ঘুম যেতে হবে। সম্ভব হলে রাত 4টায়, শেষ রাতে একটু আগে ভাগে উঠতে হবে, ঘুম থেকে জাগ্রত হতে হবে। হওয়ার পরে আবার এই যে ফজরের নামাজের আগে তোমাকে ফজরের নামাজের প্রস্তুতি নিতে হবে। এই হলো তোমার সারাদিনের একটা রুটিন। তাছাড়া তোমার জীবনে আরো কিছু পরিবর্তন করতে হবে, গুরুত্বপূর্ণ পরিবর্তন। যেমন তোমাকে রাস্তাঘাটে, হাটে বাজারে সালাম দিতে হবে। স্কুলে যখন আসবে তখন সালাম দিয়ে ঘর থেকে বের হতে হবে। স্কুল থেকে যখন যাবে ঘরে প্রবেশ করার পূর্বে তোমাকে সালাম দিতে হবে। ঘরে ঢোকার সময় অনুমতি দিতে হবে, সালামের মাধ্যমে অনুমতি দিতে হবে। তারপরে রাস্তাঘাটে আরো যাদের সাথে সাক্ষাৎ হবে, যাকে চেনো এবং যাকে না চেনো তাদেরকে সালাম দিতে হবে। রাস্তায় চলার সময় ভদ্রতার সাথে চলতে হবে। গাড়িতে ওঠা নামার সময় নিয়ম শৃঙ্খলা মেনে গাড়িতে উঠতে হবে। রাস্তা ক্রস করার সময় তোমাকে এই নিয়ম মতো রাস্তা ক্রস করতে হবে। রাস্তার এপার থেকে ওপারে গেলে তোমাকে ডান বামে দেখে নিতে হবে গাড়ি আসছে কিনা, এবং গাড়ি থেকে নামার সময় বাম দিক দিয়ে নামতে হবে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী ডান দিক দিয়ে নামতে হবে এবং বাম দিক দিয়ে নামতে হবে এবং বাম দিক থেকেই উঠতে হবে। তারপরে রাস্তায় দৌড়াদৌড়ি করা যাবে না, গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হলো আছে কি হাদিসের মধ্যে আসছে, হাদিস বলা নাই, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি, মানে মুনাফিকি, কবিরা গুনাহ। কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে নাম বিকৃত করে ডাকা যাবে না,
কারো সম্পর্কে খারাপ কথা বলা যাবে না, কাউকে কঠোর কথা বলা যাবে না। আর মানুষকে হত্যা করা, কাউকে নিহত করা, হত্যা করা, মেরে ফেলা, এটা হলো কুফরি। আর গালি দেওয়াটা কি? ফাসিকি, নেফাকি। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে বড় যারা আছে বড়দেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বড়দের কথা শুনতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবা কোনো কাজ করতে বললে সাথে সাথে করতে হবে, যত কষ্টই হোক। তারপরে মাকে, অনেকে আছে মাকে তুই তুকার করেন, তুই করেন, নানিকে তুই তুকার করেন, দাদা দাদিকে তুই তুকার করেন। এটা কোনোভাবেই করা যাবে না। এটা কোনো আদর্শ মানুষের কাজ হতে পারে না, আদর্শ মানুষের ভাষা হতে পারে না। কোন ভদ্র ফ্যামিলির ভদ্র মানুষের, ভদ্র সন্তানের এরকম ভাষা হতে পারে না। বড়দেরকে নাম ধরে ডাকা বা তুই তুকার করা, বড় ভাই বোনদেরকে ডাকতে হবে ভাই, ভাইয়া, আপু, এইগুলি ডাকতে হবে। বড়দেরকে তুই তুকার করা, বড় ভাইদেরকে, বড় বোনদেরকে তুই তুকার করা যাবে না। এবং তোমার ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসা দিতে হবে। তারা একটা ভুল করলেও তাদের ভুলটাকে তোমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং তাকে আদর দিয়ে, সোহাগ দিয়ে বুঝাতে হবে। তারপরে আরো কিছু নিয়ম শৃঙ্খলা আছে। তুমি যে জরুরত ছাড়া প্রস্রাব পায়খানা আছে, প্রস্রাব পায়খানা দোয়া করতে হবে। প্রস্রাবের বা টয়লেটে ঢোকার সময় বাম পা আগে দিতে হবে, আর বের হওয়ার সময় ডান পা আগে দিতে হবে। ঢোকার সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পারা দোয়াগুলি, এই দোয়াগুলি তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এবং দাঁড়ায় কোনো অবস্থাতেই প্রস্রাব করা যাবে না, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। কারণ দাঁড়িয়ে প্রস্রাব করে শয়তান। আরেক হলো কুকুর, প্রাণী, ওরা দাঁড়ায় প্রস্রাব করে। তুমি যদি মানুষ হও তাহলে তুমি কার সাথে মিশবে? কার কাজের সাথে তোমার কাজ মিশবে? শয়তানের সাথে মিশবে? শয়তানে দাঁড়ায় প্রস্রাব করে, তুমি কি দাঁড়ায় প্রস্রাব করে শয়তানের কাতারে যাবে? কথা বলো, শয়তানের কাতারে যাবে? তাহলে কি তুমি দাঁড়ায় প্রস্রাব করে কুকুরের কাতারে যাবে? কোনটাই না। একজন মানুষ কখনোই কুকুরের কাতারেও যেতে পারে না, কখনোই শয়তানের কাতারেও যেতে পারে না। সুতরাং প্রস্রাব পায়খানার সময় তোমাকে নিয়ম অনুযায়ী প্রস্রাব পায়খানা করতে হবে, কারণ এটাও শিক্ষণীয় বিষয়। আর আমি প্রায় সময় বলি, একজন মুসলমানের প্রত্যেকটা কাজ হবে ইবাদত, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী করো। প্রত্যেক ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়ে নিবা, তারপরে ডান দিক দিয়ে শুরু করবা। তারপরে যখন তুমি হালাল কাজ, এইগুলি হালাল কাজ, সেই কাজগুলির সময় শুরু করার সময় বিসমিল্লাহ বলে নিবা, ডান দিক থেকে শুরু করবা। যদি এই নিয়ম যদি অনুসরণ করো তাহলে তোমার প্রত্যেকটা কাজ হবে কি? ইবাদত। সর্বোপরি কথা হলো, তোমাকে ভালো পড়ালেখা করে তোমার চরিত্রকে সুন্দর করে তোমাকে একজন আদর্শ ছাত্র এবং আদর্শ মানুষ হতে হবে। একজন আদর্শ মানুষ এবং আদর্শ ছাত্র যদি তুমি হও, তাহলেই তুমি দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব হবে। শুধু ভালো ছাত্র হলে চলবে না। যারা বেয়াদবি করে, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে, শিক্ষকের কথা যারা শুনে না, শিক্ষককে যারা গালি দেয় সুযোগ পেলেই, ওরা কখনো মানুষ হতে পারবে না। সুতরাং তোমাকে সবার সাথে নম্র ভদ্র আচরণ করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আমি আবারও কয়েকটা কথা আবার রিপিট করছি। তোমাকে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, নির্ধারিত নিয়মে চুল কাটতে হবে, তোমাকে প্রতিদিন গোসল করতে হবে, তোমার জামা, তোমার টুপি, তোমার যাবতীয় কাপড় পরিষ্কার রাখতে হবে, নিয়মিত ধুতে হবে। যদি এইগুলি না করো, এইগুলি যদি তোমার জীবনে বাস্তবায়িত না হয়, তাহলে তুমি আদর্শ মানুষ এবং আদর্শ ছাত্র কোনোটাই হতে পারবে না। পড়ালেখায় ভালো হতে হবে, পাশাপাশি তোমার চরিত্রও সুন্দর হতে হবে। শুধু পড়ালেখা করে ভালো ছাত্র হবে কিন্তু চরিত্র ভালো করবে না, এই পড়ালেখার কোনো দাম নাই। তোমরা কি এইগুলি মেনে চলবে? গালিগালাজ করবে, গালি দিবে, ঝগড়া করবে?